বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন ছিল মুক্তিযোদ্ধাদের মনে। কি বাংলাদেশ? গণতান্ত্রিক বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। আর মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছে তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ধর্মভিত্তিক অপপ্রচারণা। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আমাদের এই আলোচনা পর্বে কথা বলবো। আমাদের এই আলোচনা পর্বে আমাদের অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বর্তমানে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন, একজন ইতিহাসবিদ, মুক্তিযুদ্ধের চেতনার সোচ্চার কণ্ঠ, ডক্টর মমতাজ উদ্দিন পাটোয়ারী। স্যার, আপনাকে আমাদের অহংকার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি একজন ইতিহাসবিদ। আপনার কাছে প্রথমে জানতে চাই যে বঙ্গবন্ধুকে 1975 সালের 15ই আগস্ট হত্যা করা হলো, নির্মমভাবে হত্যা করা হলো। তারপরে দেখলাম যে পরাজিত পাকিস্তানি ভাবাদর্শের অনুসারীরা আমাদের রাজনীতিতে, প্রশাসন যন্ত্রে উঠে আসলো। তো 75-এর এই যে ভয়াবহ ঘটনা, এইটার জন্য তারা কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি করেছিল সেই মুক্তিযুদ্ধের পরপর সময়েই। বিভিন্ন রকমের অপপ্রচারণা, মিথ্যাচার, ইতিহাস বিকৃতির মাধ্যমে আমাদের দেশের মানুষ তো আসলে সহজ সরল মানুষ, হয়তো খুব সহজেই তাদের সেই অপপ্রচারণায় বিভ্রান্ত হয়েছেন। এই বিষয়টা নিয়ে একটু স্যার আপনি বলেন। এটি নিয়ে আমরা অনেক সময় অনেকভাবে কথা বলি, তবে সবচেয়ে 1975 সালে বঙ্গবন্ধুর হত্যার পরে দীর্ঘ অনেক বছর মিথ্যা এবং বিকৃত ইতিহাস বাংলাদেশের রাজনীতিতে, এমনকি শিক্ষা ব্যবস্থার ভেতরে, অর্থাৎ যেখানে মানুষ কিছু জানতে পারে সেই জায়গাগুলোতে প্রচার করা হচ্ছে এবং আমাদের মিডিয়াতেও এইগুলোকে প্রচার করা হচ্ছে, যে কারণে অনেক মানুষ অনেক ভুল তথ্য জানে, অনেক বিকৃত তথ্য জানে, যেগুলোর আসলে কোনো ভিত্তি নাই, বা ভিত্তি থাকলে একরকম কিন্তু বলা হচ্ছে অন্যরকম। এগুলোই হচ্ছে আসলে বিকৃত ইতিহাস। অনেক সময় মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি যেমন ঘটেছে, স্বাধীনতা পূর্ববর্তী ইতিহাসের বিকৃতি ঘটেছে, স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর শাসন আমল নিয়ে বিকৃতি ঘটেছে, এখনকার দিনের বিষয়গুলো নিয়েও কিন্তু ঘটছে, প্রতিনিয়ত ঘটছে। অর্থাৎ বিকৃত ইতিহাস সেবনকারী একটা গোষ্ঠী সমাজের ভিতরে আছে এবং এটা প্রচারকারীরও একটা গোষ্ঠী আছে। তারাই এই কাজটা করে এবং এই কাজটি করে তারা মানুষকে, সাধারণ মানুষ তো আর ইতিহাস বুঝে না, সাধারণ মানুষ তো আর এত কিছু জটিল রাজনীতি ইত্যাদি বুঝার কথা না। আর আমাদের দেশের মানুষ তো ধর্মপরায়ণ, তারা তো বিকৃতিটা করে মূলত ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে। মানুষকে ভুলভাবে পরিচালিত করার জন্য প্রথমেই তারা ধর্মটাকে ব্যবহার করে, তারপরেই মানুষকে মিথ্যা তথ্য দেওয়া শুরু করে এবং ভুল তথ্য দেওয়া শুরু করে। যেমন এই আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথা, বিতর্ক ইত্যাদি করে। এটা পৃথিবীর কোনো সভ্য দেশে এই ধরনের কথা কেউ চিন্তাই করতে পারে না, নিজের মুক্তিযুদ্ধ, নিজের স্বাধীনতা, নিজের বিশাল এই অর্জন নিয়ে কেউ বিকৃতি ঘটাতে পারে। কিন্তু দেখা গেল 75-এর পরে এসে, অর্থাৎ আমি যেটা দেখেছি যে 76, 77, 78 এই সময়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে আর কোনো কথা বলা যাচ্ছে না। মানে 15ই আগস্টের পরে আর মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা যাচ্ছে না। তারপরে আস্তে আস্তে বলা শুরু করা হয়েছে, মূল ইতিহাসটাকে ছোট করে সেখানে জিয়াউর রহমানকে আনা হয়েছে এবং এভাবেই এটা অনেক দিন চলেছে। তার মানে বঙ্গবন্ধু নাই, বঙ্গবন্ধু সম্পর্কে অনেকে জানে না। জানে কোনটা? রাজনীতির মাঠে তখন যে সমস্ত বলা হতো যে বঙ্গবন্ধু দেশটাকে শেষ করে দিয়েছে, তিনি বাকশাল করেছেন, তিনি দুর্ভিক্ষ ছড়িয়েছেন, যেগুলো এখনো আমরা সাধারণ মানুষের কাছে শুনতে পাই। রক্ষী বাহিনী দিয়ে নাকি এখানে 30,000 মানুষ মেরে ফেলা হয়েছে ইত্যাদি, গনে গনে 30,000। পাকিস্তানি যে 23 বছরের শাসন, সে পাকিস্তান রাষ্ট্রটা সবসময় একটা ভারত বিরোধিতার রাজনীতি করে এসেছে। 71-এ মহান মুক্তিযুদ্ধে যেহেতু ভারত আমাদেরকে সহায়তা করেছে, সুতরাং এই ভারতের বিরুদ্ধে আবার সেই স্বাধীনতা পরবর্তী সময়ে এসে ভারত বিরোধী সেই জিগিরটা আবার তোলা হয়েছে। সেই জিগির তোলার ক্ষেত্রে এসে তারা তখন ভারতীয় সেনাবাহিনী, ভারতীয়রা
এখান থেকে অস্ত্র নিয়ে গেছে, ভারতীয়রা আমাদের এই নিয়ে গেছে, সেই নিয়ে গেছে। মনে হয় যেন আমাদের তখন ট্যাঙ্ক, আমাদের যখন সব কিছু এত বেশি ছিল যে ভারতে যেন কিছুই ছিল না। এই যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে একেবারে রাতারাতি পরিবর্তন করা তো সম্ভব ছিল না। আপনি দেখুন, ফরাসি বিপ্লবের কথা আমরা শুনি পৃথিবীর বিভিন্ন দেশে। ফরাসি বিপ্লবের আদর্শ বাস্তবায়ন করতে 150 বছর সময় লেগেছিল। সুতরাং এইগুলো না জেনে আমরা অনেক সময় মনে করি কি আজকে দেশ স্বাধীন হয়েছে, কালকেই বোধহয় সব হয়ে যাবে। যেখানে শত শত আমার পুল, কালভার্ট, ব্রিজ সমস্ত ধ্বংস ছিল, শহরগুলো তখন রাস্তাঘাট নষ্ট ছিল, আমার পোড়া বাড়ি ছিল, মানুষের বাড়িঘর ছিল না, মানুষের খাবার ছিল না অনেক জায়গায়। তখন আমাদেরকে ভারত নানাভাবে সহযোগিতা করেছে, পৃথিবীর অন্যান্য দেশের সাধারণ মানুষ আমাদেরকে কিছু কিছু সহযোগিতা করেছে। এটা খুব দরকারই তখন ছিল, কারণ আমাদের তখন উৎপাদন করার কোনো ক্ষমতা ছিল না, আমাদের তখন কিছুই ছিল না বলা যায়। সেই অবস্থায় যেই সংকটটা, এই সংকটটা তো স্বাভাবিকভাবে যুদ্ধ ফেরত মানুষের কাছে হাহাকার মনে হতে পারে। এই হাহাকারটাকে পুঁজি করেই ভারত বিরোধী সেই জুজুর ভয়টা কিন্তু আবার নিয়ে আসা হয়েছিল, যে ভারত আমাদের এটা নিয়ে যাচ্ছে, সেটা নিয়ে যাচ্ছে, এইগুলো করা হলো। আবার দেখা গেলো সর্বহারার কথা বলল, এবং এরকম একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে যেখানে আমাদের গণতন্ত্রই যাত্রা মাত্র শুরু করতে যাচ্ছে, সেখানে এই সমস্ত সর্বহারা, এখানে বিপ্লবী তত্ত্ব, অমুক তত্ত্ব ইত্যাদি এগুলো এসে পুরো দেশটাকে একটা অস্থিতিশীল করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র কিন্তু কাজ করেছিল। সেই অবস্থায় বলা যায় যে যে একটি রাষ্ট্র ব্যবস্থাকে সুগঠিত করার জন্য বঙ্গবন্ধু যে কতগুলো পদক্ষেপ নিলেন। আমরা দেখি আমাদের দেশে একটা 72 সালে একটা সংবিধান প্রণয়ন করলেন। একটি দেশ, তার যদি সংবিধান না হয় সে দেশটা কি নিয়ে চলবে, কিভাবে চলবে, তার আদর্শ কি, লক্ষ্য কি, এইগুলো তো একটা সংবিধান রচনার মধ্যে দিয়ে তৈরি করতে। পাকিস্তান যেটা বলতে গেলে 1956 সালের আগ পর্যন্ত তার কোনো সংবিধানই ছিল না। 9 বছর, হ্যাঁ, 9 বছর পরে এসে সংবিধান ভারত করেছে, এবং অন্যান্য দেশ তারা সংবিধান প্রণয়ন করেই যাত্রা শুরু করেছে। বঙ্গবন্ধু কিন্তু সেটা 9 মাসেই করেছেন। তারপরে তার একটা অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে অগ্রসর হইলেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি পরিকল্পনা করলেন, একটা জাতি রাষ্ট্র গঠন করার জন্য তিনি যেভাবে কাজ করা শুরু করলেন, সেই কাজটাকে বাধাগ্রস্ত করার জন্যই দেশীয় এবং আন্তর্জাতিক শক্তি বঙ্গবন্ধুকে হত্যার যে নীলনকশাটা করলেন, সেই নীলনকশাই কিন্তু 1975 সালে এটা বাস্তবায়নের জন্যই অপপ্রচারণা, মিথ্যাচার মানুষের মধ্যে তখন তৈরি করা হলো। এবং পরবর্তী সময়ে 75 পরবর্তী সময়ে একেবারে রেডিও টেলিভিশনগুলো তখন এটাই যেন একটা, যে বঙ্গবন্ধু দেশটাকে শেষ করে দিলেন, এরকম ইত্যাদি ইত্যাদি। অথচ দেশ বিদেশের অনেক বিদগ্ধ জনেরাই বলেন যে বঙ্গবন্ধু মাত্র 3.5 বছর বাংলাদেশ শাসন করার সুযোগ পেয়েছিলেন। যুদ্ধ বিধ্বস্ত দেশে এই 3.5 বছরে উনি পুনর্গঠনটাকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, বিশ্বের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা। এটা আমাদেরকেই স্বীকার করতে হবে, বিদেশিরা বলতে হবে না, আমাদেরকেই বলতে হবে যে 3.5 বছরে তিনি যেই অবস্থায় দেশটাকে আনার উদ্যোগগুলো একের পর এক নিচ্ছিলেন, সেটা হলো একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য। সেই রাষ্ট্রটাকে 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ডের ভিতর দিয়ে, কিংবা তার পরবর্তীতে যে 3রা নভেম্বর যে জেল হত্যার ভিতর দিয়ে জাতীয় চার নেতাকে হত্যা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একই ষড়যন্ত্রেরই কিন্তু ধারাবাহিকতা। এবং সেইগুলোকে জাস্টিফাই করার জন্য, যুক্তিসঙ্গত করার জন্য অপপ্রচারটা হলো, ইতিহাস বিকৃতিটা করা হলো, এবং মানুষকে ভারত বিরোধিতা আনা হলো, ধর্মকে ব্যবহার করার জন্য হলো, যুদ্ধ অপরাধীদেরকে আনা হলো, 71-এর পরাজিত শত্রুদেরকে আনা হলো, সুবিধাবাদীদেরকে আনা হলো, প্রতিবিপ্লবীদেরকে আনা হলো, এবং এমনকি যারা এই দেশের মুক্তিযুদ্ধের সময় যারা নানা রকম তত্ত্ব দিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদেরকেও কিন্তু রাজনীতি করার সুযোগ দেওয়া হলো। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিকে ডিফিকাল্ট করে দেওয়া বললো। জিয়াউর রহমানই বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস, মানে আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতিটা আমরা এখনো দিচ্ছি। এখন আজ যে বাংলাদেশে গণতন্ত্রের এই সংকট, আজ যে আমাদের দেশের এই যে একটা নৈরাজ্যকর অবস্থা আমরা অনেক ক্ষেত্রে
নিজেরা বলার চেষ্টা করি, এইগুলোর মূলে হচ্ছে ওই যে রাজনীতিটাকে 1975 সালে বঙ্গবন্ধু জাতীয় চার নেতা সহ তাদেরকে হত্যা করা হলো, রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাত থেকে নিয়ে নেওয়া হলো এবং সেখানে আমলা, সেখানে সামরিক কর্মকর্তা, সেখানে সুবিধাবাদী, অতি বিপ্লবী, স্বাধীনতা বিরোধী, এদেরকে এনে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হলো। সেই প্ল্যাটফর্মটা নির্ভর করলো, ধর্মকে ব্যবহার করলো, ভারত বিরোধিতা করা হলো, ইতিহাস বিকৃত করা হলো, বঙ্গবন্ধুর শাসনামল সম্পর্কে ভুল তথ্য দেওয়া হলো এবং ম্লান করে দেওয়া হলো বঙ্গবন্ধুর যেই ইমেজকে, সেটাকে নষ্ট করার চেষ্টা হলো। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে, গৌরবটাকে আমরা কিন্তু একেবারে ম্লান করে দেওয়ার ষড়যন্ত্রটাকে দেখলাম। সেই বিষয়গুলো বাংলাদেশে 21 বছর নিরবিচ্ছিন্নভাবে করা হয়েছিল। এবং আমরা তো একটা কথা বলতেই পারি যে বাংলাদেশ কিন্তু জন্ম নিয়েছে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, এবং এই চেতনার রূপকার, স্রষ্টা আমাদের জাতির পিতা, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ষড়যন্ত্রকারীরা যত চেষ্টাই করুক, আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনা কিংবা আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর যে অবদান, তার যে কীর্তি, সেটাকে ম্লান করতে পারবে না। হয়তো সাময়িক সময়ের জন্য আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে, আমাদেরকে পিছিয়ে দিতে পারবে, কিন্তু আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনা থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে পারবে না। আমাদের বঙ্গবন্ধু মানেই যে বাংলাদেশ, এই বিষয়টাকেও তারা বিচ্ছিন্ন করতে পারে। আজকে আসলে আমাদের আজকে সময় খুব কম, তো আমরা আরেকদিন আপনার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে আপনি স্বল্প সময়ে আমাদের এই ৭১ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে আমাদের মূলধারার রাজনীতি, আমাদের মহান নেতা বাংলাদেশের স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার শাসনের বিভিন্ন বিষয় নিয়ে যে ধরনের অপপ্রচারণাগুলো চলেছে, সেই বিষয়গুলোকে আপনি তুলে আনার চেষ্টা করেছেন, এবং আমার বিশ্বাস যে আমাদের শ্রোতা যারা আছেন তারা বিষয়টি অনুধাবন করতে পারবেন এবং তারা মানে যার যার জায়গা থেকে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অবদান রাখতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা,